হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার এই একটি জিনিস আপনাকে 10 গুণ ডিজাইন শিখতে সাহায্য করতে পারে। এই ডিজাইনার, আপনি কি কখনো মনে করেন যে আপনি খুব ধীরে ধীরে শিখছেন, টিউটোরিয়াল দেখার জন্য ঘন্টা ব্যয় করছেন, কিন্তু খুব বেশি অগ্রগতি দেখছেন না? ঠিক আছে, আমি একটি জিনিস পেয়েছি যা আপনাকে 10 গুণ দ্রুত গ্রাফিক ডিজাইন শিখতে সাহায্য করতে পারে। নাম্বার 1, এটা একই ইচ্ছাকৃত অনুশীলন সম্পর্কে আপনাকে ব্যাখ্যা করা যাক কেন এই এক ফিক্স গ্রাফিক ডিজাইন শেখার পদ্ধতি পরিবর্তন করবে। প্রথমে ইচ্ছাকৃত অনুশীলন বলতে কি বোঝায় তা ভেঙে দেওয়া যাক। এটি একই কাজগুলো বারবার পুনরাবৃত্তি করার চেয়েও বেশি কিছু। ইচ্ছাকৃত অনুশীলনের মধ্যে রয়েছে আপনার দুর্বলতা ফোকাস। আপনি যা ভালো তা শুরু করবেন না, আপনি যেখানে সংগ্রাম করছেন সেখানেই নিজেকে চ্যালেঞ্জ করুন। জটিল কাজগুলো ভেঙে ফেলায় একটি সম্পূর্ণ ডিজাইন তৈরি করার চেষ্টা করার পরিবর্তে কালার থিওরি এবং টাইপোগ্রাফি বা লেআউটের মতো নির্দিষ্ট এলিমেন্টগুলো কাজ করুন। ফিডব্যাক নিন। গঠনমূলক ফিডব্যাক পেতে আপনার কাজ একজন এক্সপার্টের সাথে বা অনলাইন গ্রুপগুলির সাথে ভাগ করুন এবং সেই অ্যাক্টিভিটি উন্নত করতে ব্যবহার করুন। মূল বিষয় হলো আপনি কিভাবে অনুশীলন করেন এবং উন্নতির জন্য কাঠামোবদ্ধ লক্ষণগুলি সেট আপ করবেন সেই সম্পর্কে বোঝা। উদাহরণস্বরূপ, আপনি যদি লোগো ডিজাইনের সাথে লড়াই করে থাকেন, তবে কেবল লোগো এলোমেলোভাবে লোগো তৈরি করার চেষ্টা করবেন না। একবার প্রতিটি দিকের উপর ফোকাস করুন। লোগো স্কেচ করা, আবার পরিমার্জন করা বা রঙের স্কিম বেছে নেওয়ার অনুশীলন করুন। একটি স্কিল সামলান, এটি নিখুঁত করুন এবং তারপরে পরবর্তীতে যান। এই দৃষ্টি নিবন্ধন পদ্ধতি পাগলের মতো আপনার শেখার টাইমকে ত্বরান্বিত করবে। আপনি যখন ইচ্ছাকৃতভাবে অনুশীলন করেন, প্রতি ঘন্টা আপনি শেখার সময় ব্যয় করবেন, তা আরও স্কিল কিছুতে সপ্তাহ কাটানো এবং আটকে থাকার পরিবর্তে আপনি দিন বা এমনকি ঘন্টার মধ্যে সত্যিকারের অগ্রগতি দেখতে পাবেন। সুতরাং আপনি যদি গ্রাফিক ডিজাইনের 10 গুণ দ্রুত বিষয় শিখতে চান, তাহলে আজই ইচ্ছাকৃত অনুশীলন প্রয়োগ করা শুরু করুন। আপনার শিক্ষাকে ছোট ছোট অংশে ভাগ করুন, কঠিন অংশগুলিতে ফোকাস করুন এবং ফিডব্যাকে ভয় পাবেন না। আশা করে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে থাকলে এমন আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।